ভাঙড়ের আথামার জনতা। এটাই তো নওশাদ সিদ্দিকী, এটাই তো আব্বাস সিদ্দিকীর ছোট ভাই। তিনি যে কথা বলেন, যে কথা দেন, সেটা পরিপূর্ণ করার জন্য তিনি তৈরি হয়ে থাকেন। আমরা দেখেছি গোটা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের মানুষ যখন এসআর আতঙ্ক নিয়ে ভুগছেন, যখন এসআর নিয়ে বিজেপি এবং তৃণমূলরা রাজনৈতিক রুটি ছেকার জন্য ব্যস্ত ছিলেন, ভাঙড়ের বিধায়ক পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী তিনি ভাঙড় সহ পশ্চিমবঙ্গের মানুষকে অবগত করতে লাগলেন যে এদের ট্যাপে না পড়ে যে সাংবিধানিক অধিকার এবং ভারতীয় নির্বাচন কমিশনের যে রাইট টু মুভমেন্ট গোটা ভারতবর্ষের মধ্যে নিয়ে এসেছেন, তাতে যাতে পরিপূর্ণ নির্ভুলভাবে আপনার এসআর ফর্ম নির্ভুলভাবে ফিল আপ করে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারের হাতে তুলে দিতে পারেন। ভাঙড়ের বিধায়ক একজন বীর যোদ্ধা হিসাবে ভাঙড় সহ পশ্চিমবঙ্গের মানুষকে অবগত করেছিল। আজকের রাজ্যের মাননীয় যে নাটকটা করেছিল, যে রাজনৈতিক ফয়দা লুটার জন্য তিনি তার সাংবাদিক সম্মেলন করে জবাবি ভাষণে বলেছিলেন যে স্যার তিনি নাকি বেঁচে থাকা কালীন করতে দেবেন না। আজকের পশ্চিমবঙ্গের মানুষ তিনি জবাব নিতে চাইছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন ফেসবুকের মাধ্যমে তারা জানতে চাইছেন যে পশ্চিমবঙ্গের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছে কিনা, সেটা আমরা একটু জানতে চাই। সাথী বন্ধুগণ, শুধু এই নাটক করে ক্ষান্ত থাকেনি। যখন একদিকে নাটক করছিলেন আর অন্যদিকে প্রায় 80,000-এর বেশি পশ্চিমবঙ্গের বিভিন্ন বুথে বিএলও অফিসার নিযুক্ত করে দিয়েছিলেন, সেই নাটক দেখতে দেখতে যখন দেখলাম যে কালীঘাটের ব্যানার্জি পরিবারে যখন বিএলও গিয়ে ফর্মটা দিচ্ছেন, এই কালীঘাটের ব্যানার্জি পরিবার যিনি মানুষকে মিথ্যা ছলনা দিয়ে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাংলার মতকে দখল করে রেখেছেন, সেই কালীঘাটের ব্যানার্জি পরিবারও স্বগ্রহণে এই এসআরআর ফর্মটা গ্রহণ করে নিয়েছে। তাই ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকের পাটা যদি থাকে, বাংলার মাননীয় যে নাটক করছিলেন সেই নাটক যদি বাস্তবে রূপ দিতে পারেন, আপনার বুকের পাটা যদি থাকেন,